আচ্ছা, আপনি বলুন হুদুদের আওতাভুক্ত অপরাধসমূহ কি কি? ছয়টি অপরাধ। কি কি সেগুলো? মিথ্যা অপবাদ, আচ্ছা। জি, জিনা করা, মিথ্যা অপবাদ, চুরি ও ডাকাতি, রাষ্ট্রদ্রোহিতা, মদ পান বা গ্রহণ, ধর্ম ত্যাগ। আচ্ছা, আপনি বলুন খিমার বা মাদক প্রাণের শাস্তি কি? মাদক গ্রহণের শাস্তি হচ্ছে ৮০টি বেত্রাঘাত। অজুর ফরজগুলো কি কি? উজুর ফরজ হচ্ছে ৪টি। সমস্ত মুখমণ্ডল মাসে ধৌত করা, উভয় হাতের কনুই পর্যন্ত ধৌত করা, মাথা মাসিহ করা এবং উভয় পায়ের গোড়ালি পর্যন্ত ধৌত করা। আচ্ছা, রাকিব স্যার আপনি কিছু কোয়েশ্চেন করুন। জি, আপনি বলুন তো রাদ্দুদ্দিন মানে কি? স্যার, প্রশ্নটা যদি আরেকবার করতেন। রাদ্দুদ্দিন। সরি স্যার, মনে আসতেছে না এই মুহূর্তে। জি, আপনি বলুন তো আইম্মাতু আরবাআতু কে? কাদেরকে বলা হয়? আইম্মাতু বা আরবাআতু, আরবাআত। জি। জি জি, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিকি এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাদিয়াল্লাহু তাআলা আনহু। রহমাতুল্লাহ আলাই। মুতাআখিরিন কাদেরকে বলা হয়? মুতাআখিরিন হচ্ছে ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ এর যুগের পরবর্তী ওলামাদেরকে মুতাআখিরিন বলা হয়। তায়াম্মুম শব্দের অর্থ কি? তায়াম্মুম শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা করা, সংকল্প করা। যে অঞ্চলে পানি পাওয়া যায় সেই অঞ্চলে কি তায়াম্মুম বৈধ হবে কিনা? জি, বৈধ হবে না। কাদের জন্য বৈধ হবে? যদি হিংস্র কোনো প্রাণী ভয় থাকে, কিংবা শত্রুর আশঙ্কা থাকে, কিংবা পানি ব্যবহারে রোগ বৃদ্ধির আশঙ্কা থাকে, তাদের ক্ষেত্রে। আচ্ছা, সালাত ওয়াজিব হওয়ার শর্ত কি? সালাত ওয়াজিব হওয়ার শর্ত হচ্ছে মুসলমান হওয়া, স্বাধীন হওয়া, প্রাপ্তবয়স্ক হওয়া, সময় মতো নামাজের সময় হওয়া এবং পবিত্র হওয়া। আচ্ছা, তায়াম্মুমের ব্যাপারে কোন সূরার মধ্যে আয়াত নাযিল হয়েছে? তায়াম্মুম, স্যার সূরাটা মনে নাই, কিন্তু আমার আয়াতটা মনে আছে। বলুন তো আয়াতটা বলুন। তাজিদু তাজিদু মাআ ফাতায়াম্মামু মাহ মুহাস মাহসু, সরি স্যার, মনে আসছে। ওটা বলার আগে চিন্তা করবেন তারপর বলবেন নাকি? ঠিক আছে, জি, ঠিক আছে, ধন্যবাদ, আপনি আসতে পারেন। আসসালামু আলাইকুম। ভিডিওটা অন রাখবেন সবাই, ভালো হবে। জি, জুলফিকার স্যার। মঞ্জুরুল স্যার আসেন। মঞ্জুরুল স্যার কি আছেন? জি স্যার, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম স্যার। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আপনি বলুন তো তরফাইন কাদেরকে বলা হয়? জি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ও ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহিকে একত্রে তরফাইন বলা হয়। মুতাকাদ্দিমিন বলতে কোন সময়কে বোঝায়?
জি স্যার, ইলমে ফিকহে মুতাকাদ্দিমিন বলতে তিন ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ ও ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহি এর সাহচর্য লাভের সময়কে বোঝায়। হুদুদ বা বিধিবদ্ধ শাস্তি কি? আচ্ছা, আচ্ছা ভুল হয়েছে আমারই। আচ্ছা বলুন তো হুদুদের নির্ধারিত শাস্তির ভাগ তিনটি কি কি? হুদুদ হচ্ছে বিধিবদ্ধ শাস্তি, কিসাস ও দিয়াত। কিসাস হলো হত্যার পরিবর্তে হত্যা, আর দিয়াত হচ্ছে রক্তপণ বা ক্ষতিপূরণ, আর তাজির রাষ্ট্র কর্তৃক নির্ধারিত শাস্তি। জেনা বা ব্যভিচারের শাস্তি কি? জি, জেনা বা ব্যভিচারের শাস্তির বিধান হচ্ছে আহ, উম, অবিবাহিত মহিলা বা পুরুষের ক্ষেত্রে 100টি বেত্রাঘাত করতে হবে। এ সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। বিবাহিত নারী পুরুষের ক্ষেত্রে আহ, রজম বা রজম বা প্রস্তারাঘাতে হত্যা করতে হবে। আচ্ছা, রাকিব স্যার আপনি কিছু কোয়েশ্চেন করুন। যে আপনি বলুন তো, জিনার মাধ্যমে যদি কোনো মহিলা প্রেগনেন্ট হয়ে যায় তাহলে কি তার উপর শাস্তি প্রয়োগ করা যাবে? সরি স্যার, প্রশ্ন বোঝেন নাই নাকি কোনটা? সরি। প্রশ্নটা বলতে পারবো না, এখন উত্তর আনসার করতে পারবো না, আচ্ছা জানা আচ্ছা, নেই। ঠিক আছে। আপনি বলুন তো ব্যভিচারের শাস্তি কি কি? জি স্যার। ব্যভিচারের শাস্তি কি কি? জি, ব্যভিচারের শাস্তি অপবিত্র সরি অবিবাহিত মহিলা এবং নারী পুরুষের ক্ষেত্রে 100টি বেত্রাঘাত করতে হবে। এ সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। ঠিক আছে, আপনি তারপর বলুন তো মিথ্যা অপবাদের শাস্তি কি? মিথ্যা অপবাদের শাস্তি হচ্ছে 80টি বেত্রাঘাত করতে হবে। আর কি কোনো এ শাস্তি সম্পর্কে আছে? আল্লাহ তাআলার বাণী, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা ফাজলিদুহুম সামানিনা জালদা। যারা মিথ্যা অপবাদ দেয় তাদেরকে তাদের থেকে কি সাক্ষী গ্রহণযোগ্য হবে? জি না স্যার। আপনি বলুন তো চুরির শাস্তি কি? চুরির শাস্তি হচ্ছে উভয় হাত কেটে দেওয়া। এ সম্পর্কে আল্লাহ তাআলার বাণী, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। কোনো ব্যক্তি পেটের দায়ে ক্ষুধা নিবারণের জন্য চুরি করলো, তার কি হাত কেটে দিবেন? জানা নেই স্যার। আচ্ছা আপনি বলুন রদ্দুদ্দিন মানে কি? ধর্ম ত্যাগ বা ধর্মত্যাগের শাস্তি কি? মৃত্যুদণ্ড। ঠিক আছে, আপনি আসতে পারেন। জি স্যার, উত্তরগুলা বলবেন, যে দুইটা প্রশ্ন করেছিলেন, যে জিনার আচ্ছা এটা, মাধ্যমে কেউ যদি আচ্ছা এটা প্রেগনেন্ট হয়ে মাথায় যায় তার। মাথায় রাখেন, দেখি বাকি কেউ পারে কিনা। জি মাথায় আচ্ছা রাখবেন, স্যার, যদি ওকে, না আসে আসসালামু তাহলে আমি আলাইকুম। ইনশাল্লাহ পরে বলবো। জি আচ্ছা স্যার। আচ্ছা, হ্যান্ড রাইজ করুন আর কে দিতে চাচ্ছেন? রফিকুল ইসলাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আপনি বলুন তো আসারিকিউ ওয়াত্তাসারিক বা চুরি ডাকাতির শাস্তি কি? চুরি ডাকাতির শাস্তি হলো আপনার উভয় হাত কেটে ফেলা। খিলাফতে রাশিদার যুগ থেকে পরবর্তী 400 বছরের ইতিহাস কতজনের চুরির উপর হাত কেটে দেওয়া হয়েছিল? 6 জন। মাদক পানের শাস্তি কি? মাদক পানের শাস্তি 80টি বেত্রাঘাত। তায়াম্মুমের ফরজ কয়টি? তায়াম্মুমের ফরজ 3টি। গাসালা শব্দের অর্থ কি? পানি দিয়ে প্রবাহিত করা বা ধৌত করা। অজুর সুন্নতগুলো বলতে পারবেন? জি পারবো ইনশাল্লাহ। বলুন। বিসমিল্লাহ বলে উযু শুরু করা, কুলি করা, মিসওয়াক করা, উভয় হাত কবজি পর্যন্ত ধোয়া, নাকে পানি দেওয়া, মাথা মাসেও করা, মাসের মাথা মাসের অবশিষ্ট পানি দিয়ে কান মাসেও করা,
আর আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইয়ের মতে দাড়ি খিলাল করা। আচ্ছা রাকিব স্যার, আপনি কিছু কোশ্চেন করুন। যে আপনি বলুন তো আইম্মাতু সালাসাতু কাদেরকে বলা হয়? স্যার, প্রশ্নটা বুঝতে পারি নাই। আইম্মাতুনা সালাসাতু কাদেরকে বলা হয়? আইম্মাতু সালাসাতু। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইকে একসাথে আইম্মাতুন সালাসা বলা হয়। আর কোনো মতভেদ আছে এ ব্যাপারে? সরি কোনো- স্যার, আমার জানা নাই। আচ্ছা, তরফাইন কাদেরকে বলা হয়? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ও ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইকে একসাথে তরফাইন বলা হয়। আচ্ছা, বলুন তো ফিক সংকলন হয়েছিল কত হিজরিতে? হিজরি দ্বিতীয় ও তৃতীয় শতকে। ব্যভিচারের শাস্তি কি? ব্যভিচারের শাস্তি অবিবাহিতদের জন্য 100 বেত্রাঘাত এবং বিবাহিতদের জন্য প্রস্তরঘাতে বা পাথর দিয়ে হত্যা করা। যিনি প্রেগনেন্ট থাকবেন তাকে কি মারা যাবে? রজম করে মারা যাবে? সরি স্যার, আমার জানা নেই। বলুন তো মিথ্যা অপবাদকারীর সাক্ষী কি নেওয়া যাবে? জি না, নেওয়া যাবে না। ধর্মত্যাগের শাস্তি কি? মৃত্যুদণ্ড। ধর্মত্যাগের শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া। ধন্যবাদ, আসতে পারেন। ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তানভীর স্যার আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। সবার ভিডিও আজকে অফ কেন? স্যার আমি তো ভিডিও অন করেছি কিন্তু দেখা যাচ্ছে না কেন সেটা তো বুঝাই না। চেষ্টা নাকি করবেন আমি ক্যামেরার দেখতে সামনে পাচ্ছি আসার না? জন্য। আচ্ছা আপনি বলুন তো, হুদুদ বা ইসলামী শরীয়তে অপরাধের জন্য নির্ধারিত শাস্তি কয় ভাবে বিভক্ত? 3 ভাগে বিভক্ত। কি কি? সরি স্যার, মনে আসছে না। আচ্ছা আপনি বলুন, আইম্মাতু সালাসাতু কাদেরকে বলা হয়? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ এবং ইউসুফ রহমতুল্লাহ, আর তিনজনদেরকে আইম্মাতুনা সালাসাতু কাদেরকে বলা হয়? আইম্মাতুনা সালাসাতু। জি। তো ইমাম আবু হানিফা, ইমাম মুহাম্মদ এবং ইমাম ইউসুফ। তাহলে আইম্মাতু সালাসাতু কাকে বলা হয়? আইম্মাতু সালাসাতু বলা হচ্ছে ইমাম আবু হানিফা, শাফেঈ, মালিকি। আচ্ছা এই দুইটা কোশ্চেনের মধ্যে একটু কনফিউশন আছে। এখানে হচ্ছে হ্যাঁ হ্যাঁ, প্রথম মাঝে মাঝে কোশ্চেন জড়ায় যায়। হচ্ছে আইম্মাতুনা সালাসাতু কাদেরকে বলা হয়? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ। আর আইম্মাতু সালাসাতু কাদেরকে বলা হয়? ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল। জি জি জি। এটা মনে রাখবেন। জুলফিকার স্যার, এখানে দুটাই আইম্মাতুনা। দুইটাই। কারো কারো, জি দুইটাই আইম্মাতুনা। কারো কারো মতে হচ্ছে ইমাম আবু হানিফা, ইউসুফ আচ্ছা এবং ইমাম মোহাম্মদ। আমি এই দুইটা আর কোশ্চেনের কনফিউশন ছিলাম তো হ্যাঁ, সেজন্য। আর আচ্ছা আর কারো কারো মতে হচ্ছে ইমাম শাফি, ইমাম মালিকি, ইমাম তার আহমদ মানে ইবনে দুইটাই হাম্বল। হবে। দুইটাই হবে। আচ্ছা স্যার আপনি এখন কোশ্চেন করুন। জি আপনি বলুন তো হুদুদের শাস্তি কি? হুদুদের শাস্তি কি? সরি স্যার, হুদুদের নির্ধারিত শাস্তি কয় ভাগে বিভক্ত? 3 ভাগে বিভক্ত, কিন্তু এই প্রকারগুলো মনে নাই আমার। আচ্ছা আপনি বলুন তো মিথ্যা অপবাদকারী যিনি দেন তার কি শাস্তি সাক্ষী গ্রহণযোগ্য হবে? না, কখনোই তার সাক্ষী গ্রহণযোগ্য হবে না। তাকে কি হিসাবে পরিচয় দিতে হবে? ফাসেকি। আচ্ছা আপনি বলুন তো চুরি যিনি করেন তার শাস্তি কি? তার শাস্তি হাত কেটে দিতে হবে, তবে এই চুরির পরিমাণের উপর নির্ভর করে ইমামদের মতভেদ রয়েছে।
আচ্ছা, যিনি পেটের দায়ে চুরি করেন তার হাত কেটে যাবে? না। আচ্ছা, আপনি বলুন তো রদ্দুদ্দিন মানে কি? রদ্দুদ্দিন, সরি স্যার, মনে আসছে না। অজুভঙ্গের কারণ কয়েকটি বলুন তো। অজুভঙ্গের কয়েকটি কারণ বলতে হবে, সরি। জি। আচ্ছা। প্রস্রাব পায়খানা রাস্তা দিয়ে কোনো কিছু বের হলে, মুখ ভরে বমি করলে, বেহুশ হয়ে গেলে, সালাতের মধ্যে পানাহার করলে, না ভুল করেছি, সালাতের অট্টহাসি দিলে। পানাহার করলো সালাতের মধ্যে নামাজে যাবে। নামাজ আচ্ছা, যায় কিন্তু অজু তো ভাঙবে না। হ্যাঁ হ্যাঁ, অজু ভাঙবে না। তারপরে এর ভিতরে মানে আমাদের মতভেদ জি। আছে, যদি শস্য দানা পরিমাণ হয় তাহলে অজু সমস্যা নেই, কিন্তু ওইটা হচ্ছে মুখের মধ্যে। হ্যাঁ নামাজে মুখের মধ্যে যদি আপনার কোনো কিছু থাকে, হ্যাঁ ওইটা যদি শস্য পরিমাণ হয় ভিতরে চলে যায়, ওইটা সমস্যা। হ্যাঁ হ্যাঁ বাহিরে থেকে শস্য পরিমাণ নিলে ওইটা তো হ্যাঁ সালাত হ্যাঁ ভঙ্গ হবে। না। ঠিক আছে। সালাতের ওয়াজিব গুলো কি কি বলুন তো? সালাতের ওয়াজিব গুলো হচ্ছে প্রতি আমরা সূরা ফাতিহার সাথে অন্য কোন সূরা মিলানো, এবং আপনার তাশাহুদ পাঠ করা, বেতের নামাজ, সালাতের ওয়াজিব সালাতের যেগুলো বলছেন ওইগুলো কি সালাতের ওয়াজিব নাকি সুন্নাত? ওয়াজিব। বলুন তো আবার কি কি? সূরা ফাতিহা পাঠ করা, হুম সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলানো, হুম এরপরে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো, দুই সিজদার মাঝখানে ওয়াজিব হওয়ার শর্ত কি কি? জি, সালাত ওয়াজিব হওয়ার শর্ত কি কি? সালাত ওয়াজিব হওয়ার শর্তগুলো হচ্ছে মুমিন হওয়া, মানে মুসলমান হওয়া, পবিত্রতা হওয়া, মুকিম হওয়া, স্বাধীন হওয়া। আচ্ছা আচ্ছা, তায়াম্মুম সম্পর্কে বর্ণিত কোরআনে কোন সূরার আয়াত এটা? সূরা মায়েদার। ঠিক আছে, আপনি আসতে পারেন। স্যার এখানে তো আমার ওই আয়াতটা তো মুখস্থ নাই, এখন ওই যেখানে তো আমি আয়াতটা মাঝে মাঝে গুলিয়ে ফেলি, মানে সমস্যা হবে কিনা পরীক্ষার হলে যদি পরীক্ষক জিজ্ঞেস করে যে আমার তার আয়াতটি বলুন, ওখানে তো পুরাটা না বলে তারজুমা ফাতায়াম্মুম সাঈদা তাইয়্যিবান, ওই লাস্ট অংশটা শিখবেন নাকি, যেখানে তায়াম্মুম শব্দটা আছে ওই হ্যাঁ হ্যাঁ কতটুকু আয়াত বলবেন। এখানে তো বড় প্রথম থেকে হ্যাঁ দিয়ে হ্যাঁ, রাখছে। অনেক বড়। হ্যাঁ, ওইটার দরকার নেই, আপনি জাস্ট। আচ্ছা, ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। ইলিয়াস স্যার, যদি নতুন যারা আসে তাদের থেকে যে জেলা প্লাস হচ্ছে আচ্ছা কোথায় লেখাপড়া করছে ওগুলো প্রশ্ন করিয়েন আচ্ছা, দুইজন কিছু। আসছে, আমরা ওদেরকে নেই। ফাইসলকে আমরা একটু আনমিউট করে কথা বলুন। ফাইসল, আপনি কি আছেন? আচ্ছা, উনি হয়তো বা লাইনে নাই। আচ্ছা, খাদিজা আক্তার প্রীতি আপু আসেন, আপনি আসেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি বলুন তো গোসলের ফরজ কি কি? গোসলের ফরজ 3টি: নাকে পানি দেওয়া, কুলি করা, সমস্ত শরীর ধৌত করা। আচ্ছা, তায়াম্মুম কাকে বলে? মাটি অথবা মাটি জাতীয়, পানি না পেলে মাটি অথবা মাটি জাতীয় উপাদান দিয়ে পবিত্রতা অর্জন করাকেই তায়াম্মুম বলা হয়। গাসালা কাকে বলে? পবিত্রতা অর্জনের জন্য সমস্ত শরীর ধৌত করাকেই গোসল বলা হয়। আচ্ছা, মাদক পানের শাস্তি কি? 80টি বেত্রাঘাত। কজব বা মিথ্যা অপবাদের শাস্তি কি? 80টি বেত্রাঘাত। তাদের মিথ্যা অপবাদকারীর সাক্ষ্য গ্রহণ করা যাবে না, তাদেরকে ফাসিক বলা হবে। আচ্ছা, হুদুদ এর আওতাভুক্ত অপরাধসমূহ কি কি? বিধিবদ্ধ শাস্তি, কিসাস, সরি মনে পড়ছে না।
সবসময় মনে রাখবেন যে যদি মনে না পড়ে টাইমিং না নিয়ে আমরা সরি বলবো, কারণ ভাইবা বোর্ডে এত সময় নেবে না। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, হুদুদের আওতাভুক্ত অপরাধ কয়টি? 3টি। আচ্ছা, আপনি বলুন তো শিকড় সংকলন, সম্পাদনা ও ইজতিহাদের কাজ হয় কত হিজরিতে? হিজরি 2য় ও 3য় শতাব্দীতে। আচ্ছা, রাকিব স্যার আপনি কিছু কোশ্চেন করেন। বলুন তো, সালাতের মধ্যে দুই হাত মাটিতে বিছিয়ে রাখা সেজদারত অবস্থায়, এটা কি? সরি, মনে পড়ছে না। আচ্ছা, সামনের কাতারে জায়গা থাকা সত্ত্বেও পেছনের কাতারে দাঁড়ানো, এটা সালাতের কোন ধরনের ত্রুটি? সরি স্যার, মনে পড়ছে না। আচ্ছা, আপনি বলুন তো, আইম্মাতুস সালাসাতু কাদেরকে বলা হয়? ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ, ইমাম আহমদ। আর আইম্মাতু আরবা? ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিকি, ইমাম আহমদ ইবনে হাম্বল। মুতাআখিরিন কাদেরকে বোঝানো হয়? ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদের পরবর্তী যুগের উলামায়ে কেরামদের। হুদুদের শাস্তি কয় ভাগে বিভক্ত, কি কি? 3 ভাগে বিভক্ত: বিধিবদ্ধ শাস্তি, দিয়াত, রাষ্ট্র কর্তৃক নির্ধারিত শাস্তি। আচ্ছা, আপনি বলুন তো, হুদুদের আওতাভুক্ত অপরাধ সমূহ কি কি? অপরাধ হচ্ছে 6টি: জিনা ও ব্যভিচার করা, মিথ্যা অপবাদ দেয়া, চুরি অথবা ডাকাতি করা, মদ্যপান করা, সরি, রাদ্দুদ্দিন মানে কি? ধর্মত্যাগ, ধর্মত্যাগের শাস্তি কি? মৃত্যুদণ্ড। কোন ব্যক্তিকে জিনার অপবাদে শাস্তি দেওয়া হলো, তারপরেও কি ওই ব্যক্তিকে পরবর্তীতে আমরা যে অপবাদ দিয়ে থাকি, ওই অপবাদটা কি তার গায়ে থাকবে কিনা, বা আমরা ডাকতে পারবো কিনা? না, ডাকতে পারবো না। চুরির শাস্তি কি? উভয় হাত কেটে দেয়। খিদার দায়ে যদি কেউ চুরি করে তাহলে হাত কাটা যাবে? জি। না, কাটা যাবে না। কেউ 1,00,000 টাকা ফ্ল্যাটে থাকে, এখন সে অভাবে পড়ছে, সে চুরি করতেছে, রাষ্ট্র চুরি করে দেখি, তখন কি তার হাত কাটা যাবে? টাকা থাকা অবস্থায় যদি চুরি করে তাহলে তো হাত কাটতে হবে। এখানে তো চুরি করছে, না, পেটের দায়ে চুরি করছে, করলে সংসার চলতেছে এখন না। যে রাস্তা চালায় ওনার উপর দায়বদ্ধতা যায় যদি ক্ষুধার্ত কেউ থাকে এবং চুরি করে রাষ্ট্রপ্রধানের উপর। না না, আমি ওইটা বলি নাই। এক লোক 1,00,000 টাকা ফ্ল্যাটের বাসা ভাড়া দিয়ে থাকে, ওই ব্যক্তি সরকারি কর্মকর্তা, সে চুরি করতেছে রাষ্ট্রীয় সম্পদ, তার হাত কাটা যাবে কিনা? সে তো চুরি পেটের দায়ে করতেছে। না, ও তো পেটের দায়ে চুরি করতেছে না, ও হচ্ছে বিলাসবহুল জীবন যাপন করার জন্য চুরি করতেছে। ঠিক আছে, অজুর ফরজ গুলো কি কি? ওজুর ফরজ হচ্ছে সমস্ত মুখমণ্ডল ধৌত করা, 2 হাতের কনুই পর্যন্ত ধৌত করা, মাথা মাসহ করা, পায়ের গিরা সহ ধৌত করা। ধন্যবাদ, আপনি আসতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে আমরা দুইজন নতুন ব্যক্তিকে পাইছি। আচ্ছা, ওদেরকে আমরা একটু ডাকি। ফয়সল কি আছেন?
জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয় বলুন। জি ভিডিওটা আমি অন করতে পারলেই ভালো হয়। ফয়সাল আহমেদ, ক্যামেরাটা অন করুন যদি মৌলভীবাজার। সম্ভব হয়। আচ্ছা, বলুন আপনার পরিচয় বলুন। জি আমার নাম ফয়সাল আহমেদ, মৌলভীবাজার কুলাউড়া থেকে। আচ্ছা, আপনি কোথা থেকে পড়াশোনা করেছেন? আমি সাকিনা দারুসুন্নাত কামিল মাদ্রাসা থেকে পড়াশোনা করি। কোন পদে অ্যাপ্লাই করেছিলেন আপনি? অ্যাসিস্ট্যান্ট টিচার রিলিজিয়ন, আচ্ছা ইসলাম ধর্ম। আচ্ছা, বলুন তো ইসলাম অর্থ কি? ইসলাম অর্থ শান্তি, শান্তির পথে চলা। ঈমান অর্থ? ইমান অর্থ তার বিশ্বাস। কামিল শব্দের অর্থ কি? কামিল শব্দ অর্থ পরিপূর্ণ। ফাজিল শব্দের অর্থ? ফাজিল শব্দ মনে পড়ছে না, মর্যাদা সম্পন্ন করে। আচ্ছা, জেনে নেবেন। আচ্ছা, আপনি বলুন তো ওযুর ফরজ সম্পর্কিত কোরআনের একটি আয়াত বলতে পারবেন? বিসমিল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সরি স্যার মনে পড়ছে না। আচ্ছা, রাকিব স্যার আপনি কিছু কোশ্চেন করুন। জি আপনি বলুন তো আইম্মাতু আরবাতু কাদেরকে বলা হয়? আইম্মাতা স্যার যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে মালিক কে? সরি স্যার, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। জি। হুদুদের শাস্তি কয় ভাগে বিভক্ত? এদের শাস্তি আর তিন ভাবে বিভক্ত, যদি মনে পড়ছে না। বেবিচারের শাস্তি কি? বেবিচারের শাস্তি স্যার মৃত্যুদণ্ড। অবিবাহিতদের ক্ষেত্রেও মৃত্যুদণ্ড? জি না স্যার, এদের শাস্তি বেত্রাঘাত। 80টি? 80টি বেত্রাঘাত। তাহলে 100টি কাদের? সরি স্যার, এই বিষয়ে আমার একটু জানতে হবে। আপনি বলুন তো যে ব্যক্তি জিনার কারণে তার প্রেগনেন্ট হয়ে গেছে ওই মহিলা, তাকে কি হুদুদের শাস্তি দিয়ে, বেবিচারের শাস্তি দিয়ে মৃত্যুদণ্ড দেওয়া যাবে ওই অবস্থায়? সরি স্যার, এই বিষয়ে আমার জানা নেই। আপনি বলুন তো তায়াম্মুম ফরজ কয়টি ও কি কি? তায়াম্মুমের ফরজ 3টি। নম্বরে নিয়ত করা, 2 নম্বর পাক মাটিতে হাত রেখে 2 মাথা করা, 2 নম্বর পাক মাটিতে হাত রেখে মুখমণ্ডল মাসে করা, 3 নম্বরে পাক মাটিতে আবার হাত রেখে উভয় হাতের কনুষ্য মাসে করা। সেজদারত অবস্থায় 2 হাত মাটিতে বিছিয়ে দেওয়া, এটা কোন ধরনের ত্রুটি? শুনতে পাচ্ছেন? শুনতে পারতেছি, আমি বিষয়টা ক্লিয়ার বুঝতে আচ্ছা আচ্ছা। পারতেছি না। সামনের কাতারে জায়গা থাকা সত্ত্বেও পেছনের কাতারে দাঁড়িয়ে নামাজ পড়া, কি নামাজ ভঙ্গ হবে? মনে হয় স্যার নামাজ হয়ে যাবে কিন্তু সওয়াব কম পাবে। নামাজ হয়ে গেলে আবার সওয়াব কম পাবে কেন? সরি স্যার, জানতে হবে। কোনো কাজ পূর্ণ হয়ে গেলে ওটার কি সওয়াব আল্লাহ পাক কোথাও কম দিবেন এরকম বলেছেন? না, জানা নেই। ঠিক আছে। নামাজের মধ্যে যদি হাঁচি কাশি বা সালামের জবাব দেওয়া হয় তাহলে নামাজ কি মাকরু হবে নাকি ভঙ্গ হবে? নামাজ বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, আপনি আসতে পারেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। সুরাইয়া ইয়াসমিন।
সুরাইয়া ইয়াসমিন কি আছেন? সুরাইয়া ইয়াসমিন কি আছেন? আচ্ছা, উনি হয়তো বা সমস্যা ওনার ইন্টারনেটের, আমরা অন্য কাউকে নেই। জুবাইর মাহমুদ স্যার, আসসালামু আলাইকুম। আসেন, আপনি আসেন। জুবাইর মাহমুদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি বলুন, অজুর ফরজ সম্পর্কিত কোরআনের আয়াতটি বলতে পারবেন? اغسلوا وجوهكم وايديكم الى المرافق وامسحوا برؤوسكم وارجلكم الى الكعبين। আচ্ছা, কযব বা মিথ্যা অপবাদের 3 ধরনের শাস্তি রয়েছে, সেগুলো কি কি? 80টি বেত্রাঘাত, তার সাক্ষী গ্রহণযোগ্য হবে না এবং তাকে ফাসিক বলে সম্বোধন করা হবে। আচ্ছা, রদ্দুদ্দিন অর্থ কি? ধর্মত্যাগ। ধর্মত্যাগের শাস্তি কি? মৃত্যুদণ্ড। হুদুদের আওতাভুক্ত অপরাধসমূহ কি কি? জিনা, কযব, রদ্দুদ্দিন, জিনা, কযব, চুরি করা, রাষ্ট্রদ্রোহিতার শাস্তি, আল খিমার, মদ পান করার শাস্তি, তরফাইন কাদেরকে বলা রদ্দুদ্দিন হয়? ধর্মত্যাগ। জি, তরফাইন কাদেরকে বলা হয়? তরফাইন ইমাম আবু হানিফা এবং ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি বলা হয়। রাগিব স্যার, কিছু কোশ্চেন করুন। ভাই আপনি বলুন তো, যিনি মিথ্যা অপবাদ দেন তার সাক্ষী গ্রহণযোগ্য হবে কিনা? তার সাক্ষী গ্রহণযোগ্য হবে না। চুরির শাস্তি কি? চুরির শাস্তি হলো 2 হাত কর্তন করা। অভাবের তাড়নায় চুরি করলে তার হাত কর্তন করা যাবে? অভাবের তাড়নায় চুরি করলে তার হাত কর্তন করা যাবে না, তবে এই আইনটা, এই বিধানটা তখন প্রয়োগ হবে যখন ইসলামী রাষ্ট্রের মধ্যে এই আইনটা জারি থাকবে। ইসলামী রাষ্ট্র ছাড়া কি আপনি এমনিতেও চুরির শাস্তি বাস্তবায়ন করতে পারবেন? চুরির শাস্তি ইসলামী রাষ্ট্র ছাড়া, যে রাষ্ট্রের মধ্যে ইসলামী আইন বাস্তবায়িত নয় অথবা ইসলামী রাষ্ট্র কার্যকর নয়, সেই রাষ্ট্রের মধ্যে যে আইন, চুরির যে আইন আছে, এই আইনটা বাস্তবায়িত হবে। জি, আপনি বলুন তো, ব্যভিচারের শাস্তি কি? অবিবাহিত নারী পুরুষের বেলায় ব্যভিচারের শাস্তি হলো 100টি বেত্রাঘাত, আর বিবাহিত পুরুষ এবং নারীর বেলায় পাথর নিক্ষেপ করে হত্যা করা। যদি প্রেগনেন্ট হয় তাহলে তার বিধান কখন কার্যকর হবে? প্রেগনেন্ট হলে তার সন্তান প্রসবের পর তাকে তার শাস্তি প্রয়োগ করতে হবে। সন্তান প্রসবের পর? জি। তাহলে দুধ পানের বিধানটা কোথায়, কখন বাচ্চার দুধ পানের ব্যাপারটা? বুঝি না, বুঝতে পারছি না স্যার। যখন আপনি বলছেন যে প্রেগনেন্ট মানে প্রসব হওয়ার পর, তাহলে বাচ্চার দুধ পান বা ভরণ পোষণের দায়িত্বে কার উপর যাবে তখন? এটা দুধ পানের, প্রসবের পর দুধ পানের যদি প্রয়োজন পড়ে তাহলে দুধ পান করবে। বাচ্চা দুধ পানের পর তার উপর শাস্তির প্রয়োগ করা হবে। ওটা কি দুধ পানের সময়সীমা যাওয়ার পরে হুদুদের শাস্তি বাস্তবায়ন হবে, এরকম না? জি জি জি, ওইটাই আপনার থেকে জানা হয়েছিল। আচ্ছা, আপনি বলুন তো, রদ্দুদ্দিন মানে কি? ধর্মত্যাগ। ধর্মত্যাগের শাস্তি কি? মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড। মদ পানের শাস্তি কি? 80টি বেত্রাঘাত। 80টি বেত্রাঘাত করতে গিয়ে যদি সে ব্যক্তি মারা যায়, তাহলে তার বাকি বেত্রাঘাত গুলোকে কখন করা হবে নাকি মওকুফ হয়ে যাবে?
যদি মারা যায় তাহলে তার কবরের উপর দাফন দেওয়ার পর মাটির উপর তাকে বেত্রাঘাত করতে হবে। জি ধন্যবাদ, আপনি আসতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, জুবাইর ভাইয়ের কাছে আমার একটা জিজ্ঞাসা, জি স্যার বলুন। যে এটা কি শুধু ওমর রাদিয়াল্লাহু এর ব্যাপারে কোনো ইখতিলাফ আছে যে মৃত্যুবরণ করলে তো দেওয়া লাগবে না এই ব্যাপারে, বা ওমর তো ওমর রাদিয়াল্লাহু রাদিয়াল্লাহু তাআলা, হ্যাঁ যেহেতু আমি এটা করেছেন, সংক্ষেপে ওইটা কি দুইটাই হবে নাকি যে যে যেটা নেয় ওইটা, মানে দুইটাই আছে যে মৃত্যুবরণ করলে মওকুফ হয়ে যাবে এবং চাইলে কবর উপরও দিতে পারবে, দুইটাই আছে নাকি কবর এটা উপর দিতেই ইখতিলাফ হবে? মতানৈক্য রয়েছে। আচ্ছা আচ্ছা, এটার ওইটাই বেলায় আমার জানার বিষয় ছিল, মতানৈক্য আছে কিনা। মতানৈক্য আছে। ধন্যবাদ। সুরাইয়া ইয়াসমিন কি আছেন? আচ্ছা, সুরাইয়া ইয়াসমিন কি আছে? উনি হয়তো কথা শুনতে পাচ্ছে না। আর কি কেউ বাদ পড়েছে? তাইবা আপু তো প্রতিনিয়তই সুন্দর করতেছে, ওনাকে আর কি কোশ্চেন করব? তাইবা আপু আপনি আসেন। উনি কি আজকে দেয় নাই? উনি তো মনে হয় প্রথমে দিয়েছেন নাকি? না উনি দেয়নি আজকে। আচ্ছা জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আপনি বলুন, হুদুদের আওতাভুক্ত অপরাধসমূহ কি কি? 6টি। কি কি? জেনার শাস্তি, অপবাদের শাস্তি, রাষ্ট্রদ্রোহিতার শাস্তি, মদ্যপানের শাস্তি, সধর্ম ত্যাগের শাস্তি, তারপর সরি স্যার একটা মনে পড়তেছে না। গাসালা কাকে বলে? গাসালা বলা হয় পবিত্রতা অর্জনের জন্য পানি ধারা গোসল করা, ধৌত করা, শরীর সমস্ত শরীর ধৌত করা। উজুর সুন্নত কয়টি? উজুর সুন্নত 10টি। গোসল কত প্রকার? 4 প্রকার। কি কি? ফরজ গোসল, ওয়াজিব গোসল, সুন্নত গোসল, মুস্তাহাব গোসল। আচ্ছা, উজুর ফরজ সম্পর্কিত একটা কোরআনের হাদিস আছে, সেই হাদিসটি কি বলতে পারবেন? আয়াতটি কোরআনে একটি আয়াত রয়েছে। ইনশাআল্লাহ অর্ধেক বলতে পারবো। জি বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম। রাকিব স্যার কিছু কোশ্চেন করুন। যে আপনি বলুন তো, সালাতের মধ্যে সেজদারত অবস্থায় দুই হাত মাটিতে বিছিয়ে দেওয়া কি ধরনের ত্রুটি? মাটিতে বিছিয়ে দেওয়া কোন ধরনের ত্রুটি? নামাজের সিজদার সময়। জি। মাকরুহ হবে। সরি স্যার। আচ্ছা আপনি বলুন তো, নামাজের সময় জামা গায়ে না দিয়ে কাঁধের উপর ঝুলিয়ে রাখা কি? মাকরুহ। সামনের কাতারে জায়গা খালি থাকা সত্ত্বেও পিছনের কাতারে দাঁড়ালে কি নামাজ ভঙ্গ হবে? নামাজ ভঙ্গ হবে না, কিন্তু এটা মাকরুহ হবে। আচ্ছা, নামাজ ভঙ্গের কয়েকটি কারণ বলুন তো। নামাজের মধ্যে অট্টহাসি দেওয়া, সালামের উত্তর দেওয়া, তারপর পানাহার করা। সরি স্যার আর মনে পড়তেছে না। ওয়াজিব তরক হলে কি মাকরুহ হবে? ওয়াজিব তরক হলে সাহু সেজদা দিতে হবে পরবর্তীতে। আমি সাহু সেজদা দিলাম না তখন। জি, সাহু সেজদা আমি দিলাম না, আমার ওয়াজিব তরক হয়েছে কিন্তু আমি সাহু সেজদা দিলাম না, সেই ক্ষেত্রে আমার সালাতটা হবে কিনা? না, আবার নামাজ পড়তে হবে পুনরায়। যদি সালাতের ওয়াক্ত ওই টাইমে শেষ থাকে তখন কাজা পড়বে। জি। আপনি বলুন তো, ব্যভিচারের শাস্তি কি? ব্যভিচারের শাস্তি বিবাহিতদের ক্ষেত্রে হচ্ছে ছেলে মেয়ে উভয়কে 100টি বেত্রাঘাত করা,
আর অবিবাহিতদের ক্ষেত্রে হচ্ছে রজম, অর্থাৎ পাথর নিক্ষেপ করে হত্যা করা। এখন দুই গ্রুপের যে কোনো এক গ্রুপ বা দুনো গ্রুপের মধ্যে মহিলার ক্ষেত্রে প্রেগন্যান্সি আসছে, সেই ক্ষেত্রে তার বিধান কখন কার্যকর করা হবে? সন্তান প্রসবের পর দুধ পানের সময়সীমা অতিবাহিতর পরবর্তী সময়ে এটা কার্যকর হবে বিধান। আচ্ছা, জি আসতে পারেন আপনি। সালামু আলাইকুম। আসসালাম। আফরোজা সুমা, কয়জন বাকি আছে? আর দুইজন আমরা আছি। আফরোজা সুমা কি নতুন? না, ইনি এর আগে জয়েন করছিল, আজকে হয়তো বা আবার জয়েন করছে, কালকে পরশু দিন ইনি ছিল না। নতুন দুইজন বলছিলেন, কে কে? একটা তো ফয়সাল ফয়সাল। আচ্ছা ফয়সাল, আরেকজন ফয়সাল কেউ আছে? ফয়সাল ভাই। আর কেউ নেই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি আজকে নতুন? আসলে এর আগে আমি জয়েন করছিলাম, কিছু বিজি ছিলাম তো একটু, তাই একটু পড়াশোনা একটু মানে তেমনটা করা হয়নি, এই জন্য। তবে মাঝে মাঝে আমি জয়েন করে একটু দেখি আর কি। ইনশাল্লাহ এরপর থেকে আমি ভালো মতো মানে জয়েন করবো। আচ্ছা আপনি বলেন। জি, আপনি কোথা থেকে আসছেন? জি, আমি কুড়িগ্রাম জেলা থেকে আসছি। আপনি কতটুকু লেখাপড়া করেছেন? জি, আমি মাস্টার্স কমপ্লিট করেছি। মাস্টার্সের কয়েকটি কোর্সের নাম বলুন তো, আপনার পড়া কয়েকটি কোর্সের নাম বলুন। সরি স্যার, বুঝলাম না। মাস্টার্সে আপনি যে পড়েছেন ওইখান থেকে কয়েকটা সাবজেক্টের নাম বলুন, বিষয়ের নাম। আসলে আমি মাস্টার্স কমপ্লিট করছি তো আমি ইতিহাসে। ওইখানেরই কয়েকটা সাবজেক্ট বলুন, কি কি পড়ছেন? ও, এটা হচ্ছে, সরি স্যার, মনে পড়তেছে না। আচ্ছা, আপনার কুড়িগ্রাম জেলা কিসের জন্য বিখ্যাত? ক্ষীরমোহনের জন্য বিখ্যাত। আপনার জেলায় দুই একজন বীর শ্রেষ্ঠদের নাম বলুন তো। বীর প্রতীক তারামন বিবি, বীর প্রতীক মুক্তিযোদ্ধা। সৈয়দ শামসুল হক মুক্তিযোদ্ধা ছিলেন, সাহিত্যিক, কথা সাহিত্যিক। আচ্ছা, আপনি বলুন তো হুদুদের আওতাভুক্ত অপরাধ সমূহ কি কি? সরি স্যার, মনে পড়তেছে না। যিনি মিথ্যা অপবাদ দিবেন তার শাস্তি কি? সরি স্যার, মনে পড়তেছে না। আপনি বলুন তো কোরআনের সর্বপ্রথম কোন আয়াতটি নাযিল হয়েছিল? সূরা আলাকের প্রথম 5 আয়াত। সর্বপ্রথম পূর্ণাঙ্গ কোন সূরাটি নাযিল হয়েছিল? পূর্ণাঙ্গ, সরি স্যার, মনে পড়তেছে না। সর্বশেষ নাযিলকৃত আয়াত কোনটি? সূরা আল মায়েদার 3 নং আয়াত। সর্বশেষ নাযিলকৃত পূর্ণাঙ্গ সূরা কোনটি? সূরা আন-নাসর। বলুন তো কোরআনে কোন সাহাবীর নাম রয়েছে কিনা? জি আছে, যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা। জায়েদ ইবনে হারিস নাকি জায়েদ ইবনে সাবেত? যায়েদ ইবনে হারিস। জায়েদ ইবনে সাবেত কিসের নেতা ছিলেন? প্রধান ছিলেন? সরি স্যার, মনে পড়তেছে না। কাতেবে ওহী কতজন? জি স্যার, বুঝিনি। কাতেবে ওহী কতজন? সরি স্যার, মনে করেন। জুলফিকার স্যার প্রশ্ন করেন। আচ্ছা আপনি বলুন বুখারী শরীফের হাদিস সংখ্যা কতটি? 7275টি। হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কতটি হাদিস বর্ণনা করেছেন?
জি, বুঝলাম। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা কতটি হাদিস বর্ণনা করেছেন? 5374টি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে জন্মগ্রহণ করেছেন বলতে পারবেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সরি স্যার, মনে পড়তেছে না। ঠিক আছে, আপনি আসুন। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। স্যার আমাদের সময় মাত্র 4 মিনিট আছে, বাকি আছে একজন আর আমরা আছি দুইজন। তো তাই বাপু আপনি কোশ্চেন করুন আমাদেরকে, আমরা অ্যানসার করব ইনশাআল্লাহ। যিনি বাদ আছেন ওনারটা নিয়ে নেন না হয়, আমরা সুরাইয়া কালকে ইয়াসমিনের ইন্টারনেটের প্রবলেম, উনি কি আসতে পারবেন? আমরা কি ইন্টারনেট আমরা ঠিক না হয় হয়েছে? কালকে শুরুতেই দেব। হ্যাঁ আচ্ছা, আনমিউট করছে, দেখি শোনা যায় কিনা। সুরাইয়া আপু শুনতে পাচ্ছেন? জি, উনার কথা শোনা যাচ্ছে না। তাই আপু আপনি ভাই বানেন আমাদের। জি। হিমার অর্থ কি? খিমার অর্থ হচ্ছে 80টি বেত্রাঘাত, মদ পানের 80টি বেত্রাঘাত। ব্যভিচারের শাস্তির বিধান বলুন। ব্যভিচারের শাস্তির বিধান হচ্ছে অবিবাহিত নারী পুরুষের ক্ষেত্রে প্রত্যেকটিকে 100টি করে বেত্রাঘাত দিতে হবে এবং বিবাহিত নারী পুরুষের ক্ষেত্রে রজম তথা পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে। মুতাকাদ্দিবিন বলতে কি বোঝায়? মুতাকাদ্দিবিন বলতে দুইজন সাহাবীকে বোঝায়। দুইজন না তিনজন? তিনজন সাহাবীকে বোঝায়। সেগুলো হচ্ছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ, ইমাম আবু ইউসুফ। সাহাবী ওদের সহচর্য লাভের সময়কে বোঝায়। জি, ওদের সহচর্য লাভের সময়কে বোঝায়। ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, ইমাম আবু হানিফা। আচ্ছা ওরা সাহাবী না। আচ্ছা। আইম্মাতুস সালাসাত বলতে কি বুঝান? জি, আইম্মাতুস সালাসাতা কাকে বলে? আইম্মাতুস সালাসাতু বলা হয় হযরত আবু হানিফা, হযরত আবু ইউসুফ, মুহাম্মদ একত্রে আইম্মাতুস সালাসাতুকে বলা হয়। ফিকহ সংকলন সম্পাদনা ও ইজতিহাদের কাজ কত হিজরিতে হয়? দ্বিতীয় হিজরি, তৃতীয় শতক মনে হয়, তৃতীয় শতকে। জি। রাগিব স্যারের ভাই। গজবের শাস্তির বিধান কি? জি। আচ্ছা রাকিব ভাই আসেন। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ব্যভিচারী নারীদের বিবাহের বিধান কি? ব্যভিচারী নারীদের, হ্যাঁ, ওদেরকে কারা বিয়ে করবে, ওদের বিধান কি? ব্যভিচারী পুরুষ। আর ব্যভিচারী পুরুষ অথবা মুশরিক ব্যক্তি। জি। ব্যভিচারী নারীদের শাস্তির বিধান বলুন। বিবাহিতদের ক্ষেত্রে রজম করে হত্যা করা এবং অবিবাহিতদের ক্ষেত্রে 100টি বেত্রাঘাত। হুদুদের আওতাভুক্ত অপরাধ কয়টি? 6টি। তাহারা তত্ত্ব কি? পবিত্রতা। খিলাফায়ে রাশিদিনের যুগ থেকে পরবর্তী 400 বছরের ইতিহাস কত জনের চুরির অপরাধে হাত কাটা হয়েছিল? 6 জনের। চুরি শাস্তির বিধান বলুন। হাত কেটে দিতে হবে, উভয় হাত। তাহারাত কাকে বলে? পবিত্রতা অর্জনের লক্ষ্যে পানি দ্বারা পবিত্রতা অর্জন করাকে তাহারাত বলে। অজুভঙ্গের কয়েকটি কারণ বলুন। পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া, মুখ ঘুরে বমি করা, তায়াম্মুমের ফরজ কি কয়টি? তায়াম্মুমের ফরজ 3টি। সালাতের ওয়াজিব